فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا صدق الله العظيم. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনায় মদিনাতে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله আলহামদুলিল্লাহ শুকর আদায় মহান রব্বুল আলামিনের যে মহান রব আমাদেরকে পবিত্র হজের মাসের তৃতীয়তম জুমা 19তম রজনীতে আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, সারলে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন, সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কলিজার টুকরা নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় রাসূলদের আগমনের উদ্দেশ্য। নবী ও রাসূল কেন আসছেন আমাদের জানা দরকার আছে না? আমরা একটা লোক যদি আমাদের দেখে এখানে আসে ভাই আপনি এখানে কী জন্য আসছেন, আমরা নতুন কেউ দেখে জিজ্ঞেস করিনি কার বাড়িতে আসছেন, কেমন আছে, কোথায় আসছে, কী জন্য আসছে, তাহলে খোঁজ খবর মানে ওনার উদ্দেশ্য কী উদ্দেশ্যে আসছে এটা জিজ্ঞেস স্বাভাবিক, এটা মানুষের চল। এই নবী ও রাসূলগণ কেন আসছে, এই নবীরা পৃথিবীতে কেন আসছে আমাদের জানা দরকার আছে না? আল্লাহ তাআলা কেন ফাটালেন নবীদেরকে, সে ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন সূরাতুল কাহাফ, কোরআনের 18তম সূরা, এই সূরার 56 নম্বর আয়াত। সূরা কাহাফ, এই সূরা কাহাফের অনেক এর শানুজুল অনেক ধরনের ব্যাখ্যা আসে। এক নম্বরে আসহাবে কাহাফের যে লোকগুলি সেখানে প্রায় 370 বছর কিংবা 350 বছর অথবা 400 বছর তারা ঘুমিয়েছিল, সেই কাহিনীটা আল্লাহ তাআলা উঠে দিচ্ছেন, নবীদের অসংখ্য কথা বলছেন এবং দাজ্জালের অনেক বর্ণনাগুলি আছে, কোরআনের মধ্যে কথা আছে।
নবীজি বললেন যে সূরা কাহাফ পড়বে প্রত্যেক জুমার দিন ফজরের পরে, অন্তত কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। তাহলে মাসিহুদ দাজ্জালের ফিতনা তাকে আর ধরবে না। সুবহানাল্লাহ। এজন্য সূরা কাহাফ জুমার দিন ফজরের পরে পড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইমানের একটা দায়িত্ব। এই সূরাতে আল্লাহ তাআলা কোন ধরনের নেতা কি হবে সবকিছু বর্ণনা করেছে। তাই সাথে আল্লাহ রাসূল কেন পাঠালেন, আল্লাহ তাআলা এই কথাই কোরআন উঠে দিচ্ছে। রাসূলদের পাঠাবার মূল 4টি মৌলিক বৈশিষ্ট্য, অসংখ্য মৌলিক। এর ভিতরে একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা যে কিতাবগুলি নাজিল করেন, সেই কিতাবগুলি তো এমনিতে আসবে, একজনের মাধ্যম লাগবে। তো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানাই দেন। এক কথা আল্লাহর বাণীগুলি নবীরা পৌঁছাই দেন। নবীরা কার বাণী পৌঁছায়? আল্লাহর বাণী। 2 নম্বরে নবীরা আসেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ভিত্তিক পরিবার সমাজ রাষ্ট্র গড়ার জন্য নবীদের আগমন ঘটে। 3 নম্বর নবীদের আগমন ঘটে, নবীরা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে যায়। এক কথায় মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নবীরা মানুষদেরকে নিয়ে যায়। এর পরে নবীদের সামাজিক থেকে মানে পৃথিবীতে আপনি চলার জন্য কোন কাজটা কিভাবে করবেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সেই কাজটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাহলে বলেন আমাদের জীবন চলা, আমাদের খাওয়াতে নবীদের সুন্নত আছে না নাই? চলাতে নবীদের সুন্নত আছে না নাই? পরিবারের সাথে কথা বলার নবীর সুন্নত আছে না নাই? এমন একটি জায়গা নাই যেখানে নবীদের সুন্নত নাই। তাহলে আমরা যেখানে যাব, মুমিনদের 24টি ঘন্টায় ইবাদত। মুমিনের 24 ঘন্টা কি ইবাদত। ইবাদত ছাড়া মুমিন এক সেকেন্ড বাইরে থাকার কোনো সুযোগ নেই। এখন আমরা গোপন ফরাসি কি আমি টয়লেটে যাইতে হিয়ানো কি ইবাদত নাকি? ওইখানেও ইবাদত। মুমিনের টয়লেট করাটাও ইবাদত। কারণ আপনি যখন টয়লেটটা নবীর সুন্নতে হবে। কার সুন্নতে? আমরা যখন নবীর সুন্নতে টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাথ। দোয়াটা পড়বেন, টয়লেট করবেন, সেখান থেকে বাইরে যাবেন, আবার ডাইন পা দিয়ে বাইরে যাবেন, দোয়া পড়বেন। তারপরে আপনার যতক্ষণ টয়লেটে ছিলেন ততক্ষণটা আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের টয়লেট করা, আপনি কাজ করতেছেন, যে 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 কাজ করেন, আপনাকে কাজ সবাই যদি আমার মতো ইমামতি হবে তাহলে মুসল্লি হইব কি? এখন বলেন ইমাম বেশি দরকার, মুসল্লি বেশি দরকার? মুসল্লি বেশি দরকার না? ব্যাগ ইমাম হবে না, ব্যাগ কাজ করবে না। কেউ কাঠমিস্ত্রি কাজ করে, কেউ মাছের কাজ, মানে এক একজন লোক এক একটা কাজে পারদর্শী। আল্লাহ তাআলা এক একজন লোকের এক একটা জ্ঞান দিয়ে ফাটাইছে। ব্যাগে যদি অটো গাড়ি চালা তাহলে বিমান চালাবো কি? তাহলে যে বিমান চালাতে রয়েছে অটো চালা যেতেন, অটোওয়ালা বিমান চালা যেতেন। আমরা অটোওয়ালা কিন্তু বিমান চালাতে পারবো নাকি? আবার বিমানওয়ালা অটো চালা যেতে হবে, কারণ এই চালাতে কারণ তার সাথে এটা ম্যাচিং হবে না। কিন্তু এক একটা লোক একটা কাজ করে। মোট মিলে কথা আমরা সবাই সমাজে চলার জন্য এক একজন এক একটা কাজ করি। আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা সহযোগিতা করতেছি, ঠিক না বেটি? আমরা যদি বলেন যে ঠিক আছে আমি ভালো ভালো কাজ করি, তা আমি যদি বলি যে আমি ঠিক আছে আমি ভালো সর্বোচ্চ সম্মানের জায়গায় আছি, তাহলে আমার তলে পরিষ্কার করবো কি? আমার সুইপার দরকার আছে না? ওটা তার ফেরতেন না। তাহলে যে সুইপার সেও তো আমার কাছে সমাজের, সেও গণ্য ব্যক্তি, কারণ সেই তো এই ময়লাকে পরিষ্কার করে দিয়ে আমাকে একটা সুন্দর পরিবেশ দান করছে, ঠিক না বেটি? কত বড় গুরুত্বপূর্ণ, সেও আমার কাছে অনেক গুরুত্ব, যে আমি তাকে দাম কেন, আপনি তাকে সম্মান করবেন না? সেটা আপনাকে পরিবেশ, ভালো একটা পরিবেশ দিচ্ছে। তাহলে প্রত্যেক জিনিস মানুষকে, প্রত্যেক কাজ মানুষকে অবহেলিত করার কোনো সুযোগ নেই। যে যে কাজ করো, কাজকে কখনো ছোট ভাবার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকেও নিষিদ্ধ করে। ইসলাম বলে যে যে কাজ জানে সে কাজ করবে, কোনো এতে কোনো লজ্জা নেই। এবার বলেন আমাদের মানুষের দাম বেশি আর নবীদের দাম বেশি? পৃথিবীর ব্যাগ একসাথে করে নবীদের ঘষামাজি করতে হবে নাকি? সেই নবীরা কাজ করছে না? নবীতে রাখালে কাজ করছে। বুঝলেন, আমরা গরু বস চড়ানি বলতেছি, রাখাল। প্রত্যেক নবীরা ছাগল, দুম্বা বলেন, বিশেষ করে নবীরা বকরি চড়ানোর কঠিন ব্যাপার। ব্যাটার সুবিধা আছে বকরি চড়ানো। আল্লাহ তাআলা প্রত্যেক নবী দিয়ে বকরি চড়ানো হয়েছে।
এতে নবীদের সম্মান কমছে নাকি? নবীদের সম্মান পাওয়া না, কারণ নবীদের সম্মান তো আর আমি আপনি দিল বা কি নবীকে? নবীদের সম্মান দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ নবীদের সম্মান দিয়ে দিয়েছে। আমি আপনি দিল বা কে নদিল কি কিচ্ছু আসা যায় না। আমার মানলে আমার লাভ, না মানলে আমারও ক্ষতি। নবীদের সম্মান, এই পৃথিবীর 800 কোটি মানুষ আছে, ব্যাগ যদি বলে আমরা নবীদেরকে মানি না, বলে নবীদের সম্মান কি এক যারা পরিমাণ কমবে নাকি? আর যদি ব্যাগে বলে আমরা মানি, নবীদের সম্মান বাড়বেও না, বাড়বে নাকি? তিনাদের সম্মান যেখানে আছে সেখানেই আছে। এতে আমরা সমর্থন করলে তিনাদের সম্মান বাড়বে না, পরিহার করলেও কমবে না। যদি আমি নবীদের সম্মান করে নবীদের মেনে নিই তাহলে আমার লাভ, না নিলে আমারই ক্ষতি। তাহলে লাভ লস আমার, লাভ লস কার? আমার। নবীদের সম্মানে যে নবীরা আছে, সেই নবীদের কিন্তু আল্লাহ তাআলা কাজ করেছে। আল্লাহ বলছেন আমি নবীদেরকে পাঠাইছি, আমি যে কিতাব দিই সেই কিতাবের সুসংবাদ দেওয়ার জন্য তোমাদের। আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিতে চাই, সেই সুসংবাদ দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছি। আল্লাহ বলছেন ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রাসূলদেরকে আমি সুসংবাদ দান ও সতর্ককারী দায়িত্ব পালন দিয়ে নবীদেরকে একমাত্র সুসংবাদ ও সতর্ক করছে তুমি অন্যায় করো না, সতর্ক। সুসংবাদ দিচ্ছি তুমি যদি অন্যায় থেকে ফিরে আসো তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, শান্তি দিবেন, তোমাকে এগুলো করবে। আল্লাহ বলছেন দায়িত্ব পালন ছাড়া আর অন্য কোনো কাজে আমি নবীদেরকে পাঠাই নাই। এখানে আল্লাহ তাআলা দুটো কাজের কথা বলছে। এক নম্বর নবীদের সতর্ক, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আর তোমাদেরকে সুসংবাদ দানের জন্য নবীদেরকে পাঠাইছি। তাহলে এখানে আমরা এই আয়াতে পাই নবীদের দুটি গুণ। আল্লাহ কেন পড়ে? আল্লাহ বলছে এই ছাড়া আমি অন্য কোনো কাজে পাঠাই। কিন্তু কাফেরদের অবস্থা এই যে তারা মিথ্যার হাতিয়ার দিয়ে সত্যকে হ্যায় করার চেষ্টা করে। তারা আবার নির্দেশনা বলে এই যে দিয়ে থাকে তাদেরকে সতর্ক করা বা না করার, এবং নবীদেরকে বিদ্রোহ করে। নবীরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছে, কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম ধরে বলছেন যে আমি হে রাসূল, আমি এদেরকে নবী হিসেবে পাঠাইছি। তবে আরো অসংখ্য নবী পাঠাইছি, সেটা আপনাকে বলার প্রয়োজন হয় নাই, এজন্য বলে নাই। কোরআনে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, এছাড়া কোনো নবীর নাম নাই। তবে আল্লাহ বলছেন আমি আরো অসংখ্য নবী পাঠাইছি, তাদেরকে আপনার বলার প্রয়োজন হয় না, বিদায় বলিনি। তাহলে এক কথায় আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছে। সে এই নবীদের ভিতরে একজন নবীকেও আপনি পাবেন না যে নবীকে ওই যুগের তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের লোকেরা তাকে গালি দেয় না, বিদ্রুপ করে না, ঠাট্টা দেয় না, এবং একজন নবী আপনি পাবেন না। তাহলে বলেন নবীরা কি সমাজের জন্য বোঝা নাকি তারা সমাজের রহমত? নবীরা কি সমাজে কারো প্রতি কোনো জুলুম করছে নাকি সবার প্রতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে? তাহলে ইনসাফ যদি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নবীরা অপমানিত হইতে হয়, তাহলে বুঝতে হবে যারা নবীর বিরোধিতা করলো তারা লোকগুলি কোন পজিশনের লোক। কারণ নবীরা তো কাউকে জমিন মারে নাই, নবীরা কাউকে সম্পদ দখল করছে, কারো টাকা পয়সা মারে দিছে নাকি? কিচ্ছু করে নাই। নবীরা শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে ডাকছেন। সেজন্য তার জাতির আল্লাহ বলছেন, তারপরে তার জাতির নবীদেরকে বিদ্রোহ করতো, নবীদেরকে গালি দিত, হেয় প্রতিপন্ন করতো। বলতে তো আমরা তো মানুষ, তোমরা কিসের আবার নবী? এবার কি বেড়া কি বিল আসেনি, বেড়া বিল নেই, বাদ দে, মামলা করে, এতে রাজাকার, এতে আল বদর, এতে আল শামস, এতে মূলবাদী। আল্লাহ বলছেন আমার নবীদেরকে আমি পাঠাইছি সুসংবাদকারী এবং সতর্ককারী। তারা কি করলো? কাফেররা আমার নবীকে গালি দিল, বিদ্রোহ করলো, নবীদেরকে অপমানিত করলো। তাহলে আজকের যুগেও সে নবী নেই, নবীর উত্তরসূরীরা আছে না নেই? কারণ নবীর উত্তরসূরী এখনো পৃথিবীতে আছে, আর কাফের নাই, কাফের উত্তরসূরী পৃথিবীতে আছে। তাহলে ওই যুগে যে নবীকে গালি দিত, আজকে যুগে আপনি যদি সে আল্লাহর কোরআনের কথা বলেন, নবীর সুন্নাহর কথা বলেন, আপনাকে গালি দিবে। ঠিক না বেটি? আপনাকে গালি দিবে, গালি মিস হবে না, কিন্তু আপনাকে গালি দিবে, আপনাকে অপমানিত করবে, আপনাকে লাঞ্ছিত করবে, আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবে, সমাজ থেকে বিচ্ছিন্ন করবে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করবে, এমনকি শেষ আপনার জীবনকেও তারা নিয়ে নেবে। শুধুমাত্র তারাও জানে তারা ভালো লোক, তারাও জানে তারা ভালো লোক, শুধু স্বার্থের জন্য তারা
এগুলি করবে। ওই কাফেররা জানতো নবী যে ভালো, নবী যে নবী, এতে কাফেররা তো অবিশ্বাস করতো না। আবু আবু জেহেলের ফুফাতো ভাই মুগীর একদিন বলতেছে যে যে ভাই, আমাদের বংশের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নিজেকে নবী দাবি করে, এতে তোমার মতামত কি? বলতেছে, আল্লাহকে সাক্ষী করে বলতেছে, আমার ভাতিজার নবী, এতে কোনো সন্দেহ নাই। সে যে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্র আদর্শ, বলছে তার আমানতদারিতা কেন? বলছে আরে আমানতদারিতা আমার, তোর ভাবি আর বিশেষ করে না, আমাদের সম্পদগুলিও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত আছে। আমার জিনিস আমিও থই না, তোর ভাবির ডরে কমিনি ব্যবহার বাদ নিবে জিয়ে নিবে না। আবার এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি দিছি। মক্কানগরীর সমস্ত মানুষ সম্পদগুলি ছিল নবীজির কাছে আমানত। সে বলতে সে সর্বোত্তম আমানতদারিতা, আর তার উপরে কোনো আমানতদারিতা হতে পারে না। তো সে আদর্শিকভাবে সে ভালো মানুষ, চারিত্রিক সর্বোত্তম। তাহলে যে আমার ভাতিজা যদি এত কিছু হয়ে যায়, এত ভালো হয়ে থাকে, তার কোনো অপরাধ নাই, সে কারো ক্ষতি করে না, তাহলে চলো আমরা আমাদের বংশের ছেলে, সে যদি নবী হয়ে আমরা যদি নবী মানিনি, তাহলে তো আমাদের কোনো সমস্যা না, আমাদের সম্মান আর বাড়ে যায়। মুগিরা তুই যুগ বিয়োগ বুঝলি না, হিসাবটাই বুঝলি না। হিসাব কি আমার? বাতিজা যদি নবী হয়ে যায়, সেটা নবী অবশ্যই। আমি যদি হাতে বায়াত, আমি যদি কালিমা পড়ে বায়াত গ্রহণ করি, তাহলে আমি হয়ে যাবো কর্মী। তার বাতিজার নির্দেশের বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। আর বাতিজার নবী হয়ে যখন নবী হয়ে যাবে, সেই নেতা, এমনি তো সেই নেতা, আমার আবু জেহেল আমার সেয়াত থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারবো না। এই জন্যই মূলত আমি আমার সেয়াত টিকানোর জন্য বাতিজার বিরোধিতা করতেছি। এতে আরো যদি কিছু করার লাগে তাও করবো, তবে আমার সেয়াত ছাড়বো না। এখনো সে আবু জেহেল উত্তরসূরিরা পৃথিবীতে আছে না নাই? জানে যে কোরআন ওয়ালারা কারো ক্ষতি করে না, কাউকে গালি দেয় না, কারোর থেকে মানুষ সম্পদ লুণ্ঠন করে না। তারা ভালো, তারা জানে। জানার পর তাদের কেন বিরোধিতা করতেছে? তারা জানে তারা যদি একবার তারা দায়িত্ব পায় পরিবার, সমাজ, রাষ্ট্রের, তাহলে ন্যায় ইচ্ছা পিছনে সমাজ প্রতিষ্ঠা হবে। তখন তার আর চাঁদাবাজি চলতো না, তার সুদের ব্যবসা চলতো, তার ধান্দাবাজি চলবে না, হান্দাবাজি চলবে না, 1 মাসে 3 বেলা তেলের দাম বাড়াইতে পারবে না। ওরা জানে যে আর এগুলি আর করতে পারবে না, করতে পারবে না বিদায়ী তারা বিরোধিতা করে আসে। তারাও জানে যে ভালো লোক, তারাও জানে যে লোকগুলি ভালো। গতকালকে জেল গেটের একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনার নাম সম্ভবত জহিরুদ্দিনকে দেখলাম, তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন সাংবাদিক থেকে, যে বলছেন যখন এদেশের পাওয়ারফুল মন্ত্রী ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি ফাঁসি দেওয়ার 1 ঘন্টা আগে তিনি সুন্দর করে গা গোসল দই খাই দেন, নামাজ পড়ে তিনি ঘুমাইছেন। বলতেছে ভাই এখনো তো আধা ঘন্টা বাকি আছে, আমি তাহলে 20-25 মিনিট ঘুমাইনি, 5 মিনিট আমাকে ডাক দিয়ে। এখানে আমরা যারা উপস্থিত আছি, উনি বলতেছেন ওনার মালামাল আমার কাছে জমা, দেখুন আমার একটা ঘড়ি আমার কাছে দিয়েছিলেন, যেটা আমার ছেলে আসলে দিবেন, আমার ছেলে মাওলানা সাহেব আসলে দিবেন, বলবেন ওসিয়ত 1 নম্বর ছেলের আমার ঘড়িটা পড়ে, 2 আমার জানাজাটা যেন আমার ছেলে পড়ায়, এছাড়া কেউ যেন জানে না পড়া। ডাক্তার, মেডিকেল ডাক্তার পরীক্ষা করেছে আধা ঘন্টা আগে, তার শরীরটা সুস্থ, সে ঘুমাচ্ছে, নাক ডাকে ঘুমায়। এখন মানুষের হালকা ঘুম হলে নাক ডাকা আসে নাকি গভীর ঘুম হলে? আমরা এখানে যারা আছে বলেন, আমাদের যদি, আমি বলেন আপনি বলেন, যদি শুনে যে এখন জুন মাসের 5 তারিখ চলতেছে, ডিসেম্বরের 5 তারিখে আসলে আপনার মৃত্যু হবে নির্ধারিত, আপনি রেডি থাকেন, আমরা কয়জন সুস্থ থাকবো? একজন থাকবো আমরা? আমি 1 নম্বর, আমি নিজে তো ঘুরে ঘুরে যাবো হাই, মরবো তো আমরা, ঠিক আছে। আইজও হয়তো আমাদের এখান থেকে এখানে মৃত্যু হতে পারে, হয়তো এই জুমার সময় আমাদের মৃত্যু হতে পারে, কার কখন আমরা কেউ জানে না। কিন্তু না জানা একটা জিনিস, জানা একটা জিনিস। যদি জানে যে আপনার মৃত্যু হবে 6 মাস পরে, আমরা 6 মাস বেঁচে থাকবো নাকি মসজিদে করে দেখবো না? ব্যাগে তো ফোন করে মাপলে, বাইরে ডিসেম্বরের 6 তারিখে আজ আল্লাহ যে মারে দিয়েছে, হয়তো যাবো শেষ, আমার আর পাবি না, আমি মরে যাবো। শ্বাস মার হলানে কিলে শ্বাস কাল্লাই করেছে, আবার তো মরে যাবো, কীর্তি করে বাইরে বৃষ্টি দিয়েছে বেড়া বাইর থেকে কাজ করতে আল্লাহ বেড়ায়, হয়তো কি কইতো না, অসুস্থ হয়ে যেতাম, রাতের ঘুম হইতো না, ট্যাবলেট খেলে ঘুম হইতো না, টেনশন আয়। আমার তো একটা রাত 6 মাসের থেকে 180 দিন
একটা রাত চলে গেছে, আমার শেষ। আর আধা ঘন্টা আগেও সে ঘুমায়, আপনি কি মনে করছেন? তার মানে সে পৃথিবী মনে করে নাই, সে শুধুমাত্র তার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সে মানসিকভাবে কথা প্রস্তুত ছিল, এর ওজন ভার, সে আল্লাহর প্রতি তার কথা আস্থা বিশ্বাস ছিল। এটাকে আপনি কি দিয়ে ওজন দিবেন? মানুষের সবচেয়ে আমার কাছে আমার দামি যে আমার জীবন দামি নয়, আমার কাছে আমার জীবন দামি, আপনার কাছে আপনার জীবনটাই দামি। মানুষের শেষ জীবন এমন যে লাইফ সাপোর্টে মানুষ থাকে, দৈনিক 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা বিল আসে, তারপর মানুষ বাঁচতে থাকে। সবাই জানে বাঁচবে না, তারপর তার আত্মীয় ছেলে মেয়ে থাকলে না দেখা যাক আপনার চিকিৎসা করা কয় কি কয় না, পুরোটা বাঁচবে না, লাইফ সাপোর্টে থাকে, তারপর সে বাঁচতে চায়, তারপর তার ইচ্ছা সে আরো কদিন পৃথিবী বাঁচতে থাকবে, আশা তার। এটা সকল মানুষের, এটা মানুষের আমাদের নেশার, এটা আমি বলেন আপনি বলেন সকলে। আর যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চলে যায়, তার কি নেশার কি আমাদের সাথে মিলালে হবে? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি নবীদেরকে পাঠাইছি সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য। তখন কাফেররা এই প্রত্যেক নবীকে এমন একজন নবী নেই যে নবীকে তারা গালি দেয় নাই এবং তার নবীদেরকে বিদ্রোহ করে নাই। আজকের যুগেও সারা পৃথিবীতে সেই নবীর উত্তরসূরিদেরকে গালি। সত্যের পথে থাকবে, আপনার শত্রু আপনার ঘর থেকে শুরু হয়ে যায়। আপনার 1 নম্বর আপনার বাবা আপনার শত্রু হবে, যেমন আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু। 1 নম্বর। দেখেন আজকে বলেন, আপনি আজ থেকে বলেন যে আমরা নবীর আদর্শে চলব, আপনার পরিবার লোক আপনাকে মানিয়ে নেবে না, ছেলে মেয়ে মানে নেবে না। যদি অবিশ্বাস হয়, আপনার ছেলে বিয়ে করানোর সময় যে বাবা বিয়ে তো গায়ে হলুদ সম্পূর্ণ ইহুদিদের কালচার। কাদের কালচার? কথা বলা, ইহুদিদের কালচার, খ্রিস্টানদের, কাফের, এক কথা কাফেরদের কালচার গায়ে হলুদ করা, গান বাদ্য বাজানো ইহুদিদের কালচার, মুসলমানদের কালচার নয়, এটা নবীদের সুন্নাহ নয়। আসেন আমরা এগুলি পরিহার করি। তারপরে মেয়ের বাড়ি থেকে খাওয়া, মেয়ের বাড়ি যে খাওয়া সম্পূর্ণরূপে হারাম। ওর সাথে ভালো কুকুরের গু খাওয়া বহুত ভালো আছে। তারপরে মেয়ের ইনসাফ ভিত্তিক সমাজে আল্লাহ তাআলা বিধান দিয়েছে মেয়েকে তার টাকা দিয়ে দিবে, মোহরের টাকা তাকে দিয়ে দিবে। আসলে আমরা এভাবে একটা সমাজ প্রতিষ্ঠা করে আমরা আমাদের থেকে করে শুরু করে দিই। এক্ষেত্রে বলে আল্লাহ গেলে আপনার পরিবার আমরা পক্ষে থেকে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে না। তবে এতে কত না আছে বেটা, এটার মাথার ব্রেন ওয়াশ করে দিচ্ছে, ওয়াশ করে বেটা কি গায়ে হল দিতেন না বেটা, মাইয়া বেটা থাকতে পদ্মার ভিতরে মাইয়ার 30-এর সামনে ল্যাংটা করে নাচাইবে আর কাপড় দিব, এদের গায়ে হল দিতে বলবে। দুলেভাই যে হানিয়ান, আমি দেশে আগে ছোটবেলা দিতাম দুলেভাই যে হানিয়ানে দিত না, বলে গোসল না বলো। আজকে জুমার থেকে বাড়িতে লিখে রাখবেন, খাতায় লিখে আমি বাঁচি বা মরি, যদি মরিয়ে যায় তারপর স্মরণ করবেন যে বিয়েতে গায়ে হলুদ হবে, গান বাদ্য হবে, ওই বিয়েতে যুগের জমানার বড় আলেম ওই ঘর থেকে কখনোই কোরআন হাফেজ হক্কানি আলেম ওলামা তৈরি হবে না 100% গ্যারান্টি। আপনি বাড়িতে ডায়েরিতে লিখে রাখবেন যে মামুন হুজুর তার জুমার আলোচনাতে বলে গেছে যেখানে বিয়েতে গান বাদ্য হবে, ডোল তাবলা হবে, মানুষের অবিচার, মানুষের কষ্ট দিবে, এগুলি হবে নবীর সুন্নার বাইরে, তাদের এগুলি হবে। ওই ঘর থেকে কখনো কোরআন হাফেজ জমানার বড় আলেম কখনো তৈরি হবে না, আল্লামা সাইদি তৈরি হবে না। ওখান থেকে বড় সন্ত্রাসী অ্যাসাদ সিদ্ধার্থ তৈরি হবে জর্জ ডাব্লিউ বুশ, তৈরি হবে ডোনাল্ড ট্রাম্প, তৈরি হবে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মতো সন্ত্রাসী। যুগের বিশ্ববিখ্যাত মুফাসসির হবে না। আপনি লিখে রাখেন আজকে যে খাতায়, আমি বলে গেলাম। তাহলে আমাদের নবীর, আমরা নবীদেরকে ভালোবাসি কোথায়? কোথাও না। এখন নবীরা আসছেন কি জন্য? 1 নম্বর কইছে মানুষ সুসংবাদ, 2 নম্বর সতর্ক করে, 3 নম্বর মানুষকে ইনসাফ করার জন্য। সে ইনসাফ ভিত্তিক, আপনি ইনসাফ করবেন, তাও আপনাকে মানে নেবে না। যার অধিকার আপনি তাকে ফিরিয়ে দিবেন, দেখবেন আপনার অধিকার উপরে আপনাকে অসম্মান করা হবে, আপনার উপরে চলে আসবে এক মহাবিপদ, দুর্যোগ।
আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। আর কে তার চেয়ে বড় জালিম, যাকে তার রবের আয়াত শুনিয়ে উপদেশ দেওয়ার পরও সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তার সাথে কে আর বড় জালিম হতে পারে? যখন আল্লাহর বাণীগুলি তাকে শোনানো হয় তারপরে সেখান থেকে আর ফিরে আসে না, তারপরে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তার সাথে আর কে জালিম হতে পারে? তাহলে আপনাকে যখন ডাকা হয় কোরআনের পথে, এসো কোরআন দিয়ে আমার জীবন গড়ি, পরিবার গড়ি, আমার সমাজ গড়ি, আমার রাষ্ট্র গড়ি, তখন আর আপনাকে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সংখ্যায় কম ছিলেন না বেশি ছিলেন? তিনি মাত্র তিনি আর পুরো সমাজ রাষ্ট্র তিনার বিরোধিতা। তারপরে কি নবীকে দমিয়ে রাখতে পারছে? পারে নাই। ফেরাউন তার রাজ্য সহকারে, মুসা আলাইহিস সালাম কয়জন? একজন। তারপরে তিনি তিনার ভাইয়ের জন্য বলছেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকেও আপনি নবী করে নেন, কারণ আমি তো কথা বলতে মুখের জড়ায়তা আছে। আল্লাহ, আমি কথা বললে মানুষকে বুঝি বলতে পারি না, যদি আমার ভাই হারুনকে যদি আপনি নবী বানান তাহলে আমার একটা সাহসিকতা হবে, বল হবে, আমার একটা সহচর হলো, সঙ্গী হলো। আপনি আমার ভাই হারুনকে আপনি কবুল করেন। তিনি আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। তিনি নবী হওয়ার পরে তিনাকে রেখে গেলেন যে তুমি এগুলি এভাবে মানুষকে আল্লাহর পথে ডাকবা, আল্লাহর নির্দেশনা মানুষকে শোনাবা। তখন তারা কি করছে? মানুষকে আল্লাহর নির্দেশনাগুলি না শুনে মানুষ আবার গৌর লিপ্ত হয়ে গেল। সূরা বাকারাতে পুরোটা ব্যাখ্যা আছে। মানুষ তখন আবার গৌর পূজা করে দিল। মাত্র 40 থেকে 45 দিন মুসা আলাইহিস সালাম হিজরতে ছিলেন, তিনি এলাকার বাইরে ছিলেন। আসি দেখে যে সব মানুষ আবার জেহে হয়ে গেল। সারিফাওয়ালা জন্তু, জানোয়ার, পোষ মানে আপনি একটা কুকুরকে খাওয়াবেন, 1 সপ্তাহ খাওয়াবেন, মাছ মাংস খাওয়ার লাগবে না, তার হাড্ডি মাছের কাটা দিলে হবে। আপনি যে অবশিষ্ট খাবারগুলো আপনি খেতে পারেন না সেগুলো দিবেন, 1 সপ্তাহ পরে সে আপনার পিছে পিছে হাঁটবে। ঠিক না বেঠিক? হাঁটবনি। আর মানুষকে আপনি 100 বছর আপনার লগে রাখবেন, স্বার্থের 1 সেকেন্ডের জন্য সে আপনার বিরুদ্ধে হয়ে যাবে, সে আপনার সাথে বেইমানি করে ফেলবে, সুযোগ পেলে সে আপনার কোপ দিবে। মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলা সবসাথে ঘনিষ্ঠ লোক, সবসাথে কাছের লোক ছিল। সেই মীর জাফরে ব্রিটিশদের সাথে হাতাত করে নবাব সিরাজউদ্দৌলার সবসাথে ক্ষতি করেছে। নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করার জন্য সবসাথে অবদান মীর জাফরের। এই জন্য মীর জাফরের নাম এই পৃথিবীর এখন আর কেউ রাখে না। কেন রাখে না মীর জাফরের নাম? কারণ সে তার অকর্মের কারণে মানুষ এখন আর এই নাম রাখে না। নাম তো খারাপ নয়, সে সবসাথে ক্ষতি করছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষতি করলো, ওনাকে ফজরের সময় ছুরি মারলো কারা? কাফের নাকি মুসলমানেরা? কারা মারছে? মুসলমানেরা। ফজর নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ পড়তে আসছে, সে অবস্থায় 1 রাকাত নামাজ শেষ, 2য় রাকাতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছুরি মারলো, 3টি আঘাত করে দিল তিনাকে। তিনি কাত হয়ে পড়ে গেলেন। পিছন থেকে একজন আসি নামাজ শেষ করলেন। তারপর সেখান থেকে ওমর সেখানে শহীদ হয়ে যায়। তাহলে দূরের লোকে না কাছের লোকে? কথা করা কাছের লোকে ক্ষতি করছে। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো কারা? কোনো কাফেররা নয়, এই নামদারি মুনাফিকের বাচ্চারা যত ক্ষতি করছে ইসলাম সবচেয়ে বেশি ক্ষতি করছে। যতটা কাফেররা ক্ষতি করতে চাইছে তার ফেভারে নাই, সবচেয়ে ইসলাম বেশি ক্ষতি করছে নামদারি, লেবাসদারি এই মুনাফিকের বাচ্চারা। কাফের তার মসজিদে আসে না, হিন্দু নামাজ পড়ে না। কেন? ওমরকে অর্ধ পৃথিবীর খলিফাকে কারা মারল? কেন তাকে ছুরি মারা হলো? তেন করে খতম করা হলো স্বার্থের আঘাতের কারণে। কাফেরা বলে তাকে কিছু হাতিয়ে দিবে, টাকা পয়সা দিবে, শেষ করে দিবে। এই জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনে ওইটা উঠে দিচ্ছেন
যে এমন কিছু মানুষ আছে যাদের চোখ আছে তারা আমার কোরআন দেখে না, যাদের অন্তর আছে সে অন্ততে আমার কোরআনকে তারা বুঝে না, যাদের কান আছে আমার কোরআন তারা শুনে না, তারা চতুষ্মন্ত্র জন্তু জানোয়ারের মতো। তাহলে আল্লাহ বলেন না বলে কেমন গফিল, তারা তার চাইতেও খারাপ। এই জন্য একজন ইসলাম বিরোধী শক্তি বেনামাজি সেই একজন শিয়াল কুকুর চাইতেও খারাপ। তার দলিল সূরা আরাফ কোরআনের 179 নম্বর আয়াত, সিরিয়াল মতে 7তম সিরিয়ালের সূরা। চার পায়ে জন্তু জানোয়ার চাইতেও খারাপ তারা। সে মানুষ হয় কিভাবে? আবার মানুষের তাহলে মানুষও তো থাকবে, সেটা আল্লাহর বিধানগুলি মানে চলবে। তাহলে আল্লাহ বলছেন তার সাথে কে বড় জালিম হতে পারে যে আমার আয়াতকে তার সামনে শোনানোর পরেও সে এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, খারাপ করে নেতের কথা ভুলে যায়, আর সার সমাজ সে নিজের জন্য নিজে হাতে তৈরি করেছে। আল্লাহ সে তার নিজের জন্য জাহান্নামে যে যাবে সে তার নিজের জন্য নিজের সারা সে তৈরি করে ফেললো। যারা এখন অবলম্বন করেছে তার অন্তর উপর আমি আবরণ এনে দিয়েছি। আল্লাহ যে যে পথে চলে আমি তাকে সেই পথে চলতে সহযোগিতা করি। চলতে থাকো, তুমি কি করতে থাকো? চলতে থাকো। আমাকে দেশের একটা সোজা কথা বলে, বাপ মা বলে রশি তোর যাতে তোমার রশি আমি হস দিস, তুমি ছুটি থাকো, যখন রশি টান দেবো তুমি বুঝবে তখন। আল্লাহ তার বান্দাদেরকে ছাড়ে দিয়েছে। 1969 সাল, কত সাল? 1969 সাল 15ই আগস্ট জুমাবার, যখন সেকুলারিজমের প্রোগ্রাম হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা ইসলামী জলসা হচ্ছে। সে জলসাতে 22 বছরের যুবক শহীদ আব্দুল মালেক তিনি সেখানে বক্তব্য দিচ্ছেন, আল্লাহর কোরআন থেকে তিনি কথা বলতেছেন। সেই তখনকার সেকুলারিজমের প্রধান এই ভোলার কিছুদিন আগে মারা গেছে, 2বার মূল্য। আমি এটাই বুঝলাম না, 10 মাস আগে তার এখানে জানাজানা দেখলাম আবার এই দিন আবার মূল্য। শয়তানের মনে মৃত্যু বহুতবার আসে। এর নেতৃত্বে তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি, সে তখন ডাকসু বিপি 1969 সাল তোফায়েল, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ আব্দুল মালেক কেন কোরআনের কথা বললো, তাকে মারতে মারতে সৌরাদ উদ্যানে নিয়ে আসলো। সে সৌরাদ উদ্যান মোড়ে তাকে ইট দিয়ে তার মাথাকে থেতলে দিয়ে তাকে পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হলো। বাংলাদেশের প্রথম কোরআনের কথা বলা গেল শহীদ হলেন শহীদ আব্দুল মালেক। সে শহীদ আব্দুল মালেক 1947 সালে ফেব্রুয়ারি মাসে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে 47 থেকে 69 মাত্র 22 বছর, 22-22.5 বছরের একটা যুবক এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাকে শহীদ করে দেওয়া হলো। তার 56 বছর পরে তার খুনি ওই সন্ত্রাসী সে তোফাইলে পৃথিবীতে বিদায় নিল, কিন্তু মানুষ তার জন্য ভালো দিক নেয় নাই, মানুষ তাকে ধিক্কার জানায়। আর শহীদ আব্দুল মালেক আমাদের এখানে কারো বংশের কেউ না, কারো পরিচিতি কেউ নয়, কিন্তু আমরা তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য তাকে ভালোবাসি, কারণ সে কোরআনের পথে ছিল, এই জন্য আমরা তাকে ভালোবাসি। সেই পৃথিবীর যেখানে থাকবে যদি সে আল্লাহর কোরআনের পক্ষে থাকে সে আমার ভাই। আর কেউ যদি কোরআনের বিপক্ষে থাকে, যদি আমার বাবা হয় আমার বাবা হবে, কিন্তু আমার পরিবারের লোক কখনো হবে না। কারণ পরিবার বলতে শুধুমাত্র যারা কোরআন মানবে তারাই আমার পরিবারের লোক, সে যেই দেশে যেই হোক। আর যদি কোরআন আমার বাবা না মানে, সে বাবা হতে পারে কিন্তু আমার পরিবারের লোক নয়, আমার ভাই হতে পারে আমার পরিবারের লোক নয়, আমার স্ত্রী হতে পারে আমার পরিবারের লোক নয়, আমার সন্তান হতে পারে কিন্তু সে আমার পরিবারের লোক নয়। আর পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকুক না কেন, সে যদি আল্লাহর কোরআন মানে সে আমার ভাই। নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আখুল মুসলমানের ভাই। তাহলে সহোদর ভাইয়ের ভাতৃত্ব কম না বেশি? সে ভাইকে আমরা ভাইয়ের মতো আলিঙ্গন করবো। যদি সে শহীদ আব্দুল মালেক শহীদ হয়ে গেছে আজ থেকে প্রায় 57 বছর আগে, আমরা আজকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে যেন শহীদ হিসাবে করে তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন। তাহলে সে আল্লাহর কোরআনের কথা বলছে বিদায় তাকে শহীদ করা হলো। তার সন্ত্রাসীরা পৃথিবীতে বিদায় নিয়ে এলো। মরার আগে তার ছেলেরা ফুল ফেরাউন আর এই তোফাইলের ছেড়া আপনি হুবাব করেন একসাথে, হুবাব এক হয়ে গেছে। ওরা বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, আর বাঁচার কোনো সম্ভাবনা নেই।
সে রাশেদ খান মেনন, হাসান গিনু, এদের নেতৃত্বে সে ওই দিন আমাদের এই দিনী ভাইকে শহীদ করা হলো। আল্লাহ বলছেন সে ওই কাজ করছে, আমি তার অন্তরে সে আবরণ ঢেলে দিয়েছি। তাদের কোরআন, আমি আল্লাহ কোরআন তাদেরকে বুঝতে দিই না। কোরআন বুঝে সবার জন্য ভাগ্যে জোটে না। আপনি যদি কোরআনের তলে থাকেন, কোরআনের কথা বলেন, কোরআন দিয়ে একটা উদ্ধৃতি দিতে পারেন, আপনি মনে করবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ আপনার কবুল করছে, আল্লাহর রহমত বরকত আপনার উপরে আছে। আর কোরআনের কথা বলতে পারেন না, কোরআনের সাথে সম্পর্ক নয়, মনে করেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানে আপনি। কারণ কোরআন থেকে কথা বলা, কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আর হাদিস পড়া মানে নবীর সাথে কথা বলা। এখন বলেন, যদি কোনো মুসলমান যদি মুসলমান হওয়ার পরে যদি সে আল্লাহর কথা বলতে না চায়, নবীর সাথে কথা বলতে না চায়, সে কি পূর্ণরূপ মুসলমান দাবি করা কোনো এখতিয়ার রাখে? কারণ আমার কথা আমার রবের সাথে, এই জন্য আমরা রবের সাথে দৈনিক রবের সাথে 5 বার মোলাকাত করি। কয়বার? দৈনিক 5 বার রবের সাথে সাক্ষাৎ করি। রব বলছেন আমার বান্দা যখন সেজদা দেয়, তখন আমার কুদ্দুতে পায়ের উপর আমার বান্দা, আমার গোলাম আমাকে সেজদা দেয়, তো আমার গোলাম আর কোনো ব্যবধান থাকি না, সব একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার কত কাছে আল্লাহ তাআলা, আল্লাহর কত কাছে তার বান্দা। আপনি কি মনে করছেন? আপনি কেন ভারেন না? আপনি কেন ভাবতেছেন না? কে আপনাকে কোরআন থেকে দূরে রাখলো? কে আপনাকে নামাজ থেকে দূরে রাখলো? কে আপনাকে নবীর আদর্শ থেকে দূরে রাখলো? কে সে? সে আপনার চিরশত্রু শয়তান। শয়তানকে আপনার হাসর মাঠে দোষারোপ করলে সে শয়তান দোষারোপ মানবে নাকি? সে বলবে কেন আমাকে দোষারোপ করতেছো? তুমি তো নিজেই তুমি অপরাধী, আমাকে দোষারোপ করো কেন? আমি অপরাধী নই, আমি আল্লাহর আযাবকে ভয় করতাম। আল্লাহ তাআলা বলেন, তুমি যাদেরকে সৎ পথের দিকে যতই আহ্বান করো না কেন, তারা এই অবস্থায় কখনো সৎ পথে আসবে না। সৎ পথে আল্লাহ বলছেন, হে নবী, আবু জেহেলের যতই দাওয়াত দেন, আবু জেহেল জীবনও কোরআনের কথা মানবে না, কোরআনের পথে আসবে না, আসবে না, আসবে না। আজকেও পৃথিবীর যুগে আবু জেহেল মার্কা লোক পৃথিবীতে কম না বেশি? এক কথায় তো 650 কোটি তো আবু জেহেল মার্কা। কারণ আমরা মুসলমানরা 150 কোটি আছি, এর বাইরে 650 কোটি কাফের, তাহলে তো বেকা আবু জেহেল মার্কা। তাহলে এখান থেকে ভাগ করলে তো প্রায় 5 ভাগের 4 ভাগে তো তারা আছে, আমরা 1 ভাগে না আছি। এবার আমাদের থেকে যখন আবার যাচাই বাছাই করা হবে, জ্বালাই করা হবে, স্বর্ণ জ্বালাই করতে যেভাবে ফোড়ন লাগে, যখন আমাদেরকে জ্বালাই করবে তখন আমরা কত বাইরে টোকাইতে টোকাইতে আমাদের পরিবার সমাজ, আমি মুসলিম হিসেবে আমার বিয়ে শাদী, আমার চলাফেরা, আমার আচার আচরণ, আমার ব্যবহার সব কিছু নবীর আদর্শ মতো হবে। কার আদর্শ মতো? নবীর আদর্শ মতো হতে হবে। সেভাবে আমি চললে আমি দাবি করতে পারবো যে আমি নবীর একজন অনুসারী, ফলোয়ার, আমি একজন নবীর উম্মত। আমি আল্লাহর বিধান মানলে বলতে পারবো আমি আল্লাহর একজন বান্দা, আমি তার একজন গোলাম, সে আমার রব, আমি আমার রবের নির্দেশ মানে চলি। রব যাই আমাকে আদেশ করছেন আমি তাই মেনে চলি। তাহলে আমাদের পরিবার নীতি থেকে, নিজের ব্যক্তিগত জীবন থেকে, আমার রাষ্ট্র পর্যন্ত সব কিছু চলবে কার আইন দিয়ে? নবীদের আহ্বানের এটাই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে নবীরা পৃথিবীতে আসছে। আসে কি নবীরাকে শান্তি দেখছে না অপমানিত হয়েছে? ফেরাউনকে দাওয়াত দিল মূসা আলাইহিস সালাম, বললেন ফেরাউন তুমি কালিমা পড়ো, নবীর মেজাজ ঠান্ডা না করো, কথা বলে গরম নবী। আল্লাহ বলছেন, এই মূসা যখন দাওয়াত দিবে তখন নরম কণ্ঠে দাওয়াত দাও, তিনি নবীতে করো। তিনি যাই রাজার বললেন, এই ফেরাউন কালিমা পড়। ফেরাউনকে কি এর বাবুরি রাত এমনি কাজ যারা চলি কালিমা পড়বো, অবস্থা তেমনি খারাপ। ফেরাউন বলতেছে, তুমি যে আমাকে কালিমা পড়াইবা, তুমি যে আমাকে এই দাওয়াত দিচ্ছ আল্লাহ, তুমি জানো তোমার এর বিরুদ্ধে তোমাকে কি শাস্তি হবে? বলছে কি শাস্তি? আমি তোমাকে জেলখানা ঢুকাবো। কোথায় ঢুকাবি? জেলখানা ঢুকাবো। এখনো সেই ফেরাউন উত্তরসূরি আপনাকে হুমকি দিবে, আপনাকে বলবে, আপনি যখন কোরআনের পথে চলবেন, বলবে তোমাকে জেলখানা দেব, তোমাকে মামলা করব, তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করব, তোমাকে আমরা পরিবার সমাজ থেকে সব কিছু বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি বলে গালি দেয়, তাহলে বুঝতে হবে আমি নবীর অনুসারী, মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। তাহলে ফেরাউন মার্কা লোকে আমাকে বলবে জেলখানার ভয় একমাত্র ফেরাউন দেখায়, জেলখানার ভয় আর কাউকে কেউ দেখায় না।
মুমিনদেরকে জেলের ভয় দেখায় ফেরাউনের গোষ্ঠীর লোকেরা। তারপরে এই পৃথিবীতে নবীরা কারোর কাছে মাথা নত করে নাই, নবীরা কখনো মাথা নত করতে আসে নাই। নবীরা এই সমাজে যে নবীরা ছিলেন তারা ওইখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তারা করে গেছেন, তারা ন্যায় নীতি ইনসাফ করে গেছেন। এই জন্য আমরা নবীরা পাঠাইছেন আল্লাহ তাআলা সুসংবাদ, সতর্ক, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আর নবীদের যে আদর্শ, সে আদর্শ নবীরা বাস্তবায়ন করার জন্য এই মৌলিক 4টি কারণ আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এখানে মৌলিকের বাইরে আর অনেকগুলি কারণ আছে। মূল যে 4টা, এই 4টি কারণ আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। যদি নবীরা না হয়তো আমরা কিছু জানতাম না। আল্লাহ কোরআনে বলছে শুধু নামাজ পড়ো, নামাজ কি করো, এক জায়গায় বলছে বাকি 81 জায়গায় বলছে নামাজ কায়েম করো। এখন নামাজ পড়া আমরা কীভাবে বুঝবো? কটা সেটা দিতে হবে, রুকু দিতে হবে, আমরা জানতাম নাকি? নবী শিখেছে আমাদেরকে, নবী যেভাবে দিচ্ছেন আমরাও সেভাবে দিব। এখন মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কথা বলে না, সারাদিন কাজ জায়গায় যে হুজুর 4 রাকাত ধরা দিন, যুক্তি 4 রাকাত। আর 4 রাকাত হলে নামাজ হইতো না, দূর বাদ দিন। আমি বললাম ভাই রে, তুই ওই তো কিনলে করি, এ কথাটা কেন করলি ভাই? আমি কি এখানে কারো গালি দিছি? না, গালি দেন না। আমি কারো ক্ষতি করছি না, করার নেই। আমি কি বললাম? আমি কোরআন পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, কেরাত পড়লাম, আমি তো কোরআনে পড়লাম, রুকু দিলাম, সিজদা দিলাম, এটা সওয়াব না গুনাহ? এদিকে সওয়াব, তোকে তা দিছি, আর গুনাহ করলাম, অপরাধ করলাম কি? আপনার যুক্তিতে আপনি ভালো, যুক্তিতে কি আর কোনো অপরাধ নাকি? এখন বলেন নামাজ করে 4 রাকাত 3 4 রাকাত ধরছেন, নামাজ করা কবুল হবে? 1 রাকাত কবুল হবে নাকি? উল্টা কি হবে? উল্টা গুনাহ হবে। যদি আপনি 3 রাকাত 4 রাকাত পড়েন, আপনি কাফের হয়ে যাবেন। তার মানে নবীজির আদর্শের বাহিরে চলার কোনো সুযোগ নাই। চলতে গেলে আপনার উল্টা গুনাহ হবে। আপনি যত যুক্তি দেখাবেন, যুক্তিতে আর কাজ হবে না। যুক্তির নাম কখনো ঈমান হতে পারে না, দলিলের নাম ঈমান। কোরআন দিছে দলিল, আপনি যুক্তি, এটা একটা যুক্তি স্থাপন করছি। এখন এই যুক্তিতে আপনি 4 রাকাত পড়ছেন ফরজ মাগরিবের, আপনি অপরাধী নাকি? কিন্তু কোরআন দলিলের মধ্যে তো অপরাধী, যুক্তি থেকে অপরাধী নাকি? যুক্তির ভালো কাজ করছেন না, যুক্তিতে ভালো। এই যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। যাই আছে দলিল তাই মানব, যুক্তিতে কখনো হবে না। যুক্তিতে অনেক কিছু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি নবীদের মৌলিক বৈশিষ্ট্য আমি সহকারে আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।